মণ্ডলী, আমি আপনাদের কিছু সাউন্ড শুনতে পাচ্ছি। পিছনে যদি কথা বলেন তাহলে আমরা কথা শুনতে পাবেন না। আমার মনে হয় আমার ছোট ভাই বোনেরা পিছনে বসে আছে, তাদেরকে বলছি যে একটু কথা না বলার জন্য। এই মুহূর্তে আমি সম্মানিত সুধীমণ্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমরা যে প্ল্যাটফর্মটিতে, সেটা হচ্ছে ঢাকা মেস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনটিতে। আমরা এটাকে আজকে হলরুম হিসাবে ব্যবহার করছি প্রোগ্রামের জন্য। আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের এই স্কুলটি আজকে মোটামুটি একটা ভালো পর্যায়ে পৌঁছেছে সব দিক থেকেই, পড়াশোনার মান, অন্যান্য দিক সব কিছু মিলিয়ে সব কিছুর উপরেই আজকে আমরা দাঁড়িয়ে আছি একটা ভালো পজিশনে। এটা আমাদের বিদ্যালয়ের সুযোগ্য ম্যানেজিং কমিটি এবং সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং আপনারা যারা আছেন দূর থেকে যারা সাহায্য করেন পরামর্শ দিয়ে বা অন্যান্য উপায়ে, তাদের একান্ত প্রচেষ্টায় এগুলি হয়েছে। আজকের এই অনুষ্ঠানের এ পর্যায়ে আমি সভাপতির হিসাবে যিনি আছেন আমাদের অ্যাডভোকেট ফারুক হোসেন ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য দিবেন অ্যাডভোকেট ফারুক হোসেন, যিনি এই স্কুলের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের এই ঈদ পুনর্মিলনী প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে একটু পরেই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, খুলনা ২ আসনের মাননীয় সংসদ আলহাজ মিজানুর রহমান মিজান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ জাকির হুসাইন, সদস্য সচিব সহ যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটিকে আয়োজন করেছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য, অভিভাবক প্রতিনিধি জনাব মনির আহমেদ, আমাদের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক জনাব ফরিদ উদ্দিন গাজী। আমাকে এখানে এই অনুষ্ঠানটি একেবারে একান্তই আপনাদের, এই অনুষ্ঠানে আমাকে সভাপতি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে আমি আন্তরিকভাবে আপনাদের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। আপনারা এই স্কুল থেকে বিভিন্ন সময় আমি জানি যে অনেক ভালো রেজাল্ট করে কৃতিত্বের সহিত বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনারা অবস্থান করছেন এবং অনেক ছাত্রছাত্রী আছে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আপনারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, দেশের জন্য কাজ করছেন। এটি এই স্কুলের জন্য যেরকম গৌরব, ঠিক এই স্কুলের যারা শিক্ষকবৃন্দ তাদের জন্য এই দিনটি আজকে খুব গৌরবের দিন। আপনারা জানেন যে এই স্কুলটি ঢাকা মেস ইন্ডাস্ট্রির যে মালিক পক্ষ তাদের দ্বারা পরিচালিত হতো। স্কুলটি একটি সময় ছিল যে ঢাকা মেস ইন্ডাস্ট্রির মালিক পক্ষ শিক্ষকদের সমস্ত বেতন
ভার বহন করত এবং এই স্কুলে যারা এই মিলের দাদা মেস ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের ছেলেমেয়েরা এখানে বেশিরভাগ ছেলেমেয়েরাই পড়াশোনা করত। তো এই স্কুলটি যখন আমরা দীর্ঘদিন যাবত খুবই সুনামের সঙ্গে যখন কাজ করতেছিল এবং এখানে অসংখ্য ছাত্রছাত্রী যারা খুব কৃতিত্বের সঙ্গে তারা ভালো রেজাল্ট করে এখান থেকে বিভিন্ন কর্মসংস্থানে যখন তারা যোগ দিল এবং সারা খুলনার শহরের মানুষ জানতো যে দাদা মেস স্কুল একটি ভালো স্কুল এবং এখানে শিক্ষার মান ভালো, শিক্ষকবৃন্দ ভালো, পড়াশোনার মান ভালো। একটি সময় ছিল যেখানে প্রায় এই বিদ্যালয়টিতে 1000-এর উপরে ছেলে মেয়ে লেখাপড়া করত। আপনারা সবাই জানেন যে আপনারা যখন এই স্কুল থেকে পাশ করে বের হয়ে যান তারপরে এই মিলটি বন্ধ হয়ে যায় এবং এই মিলটি যখন বন্ধ হয়ে যায় তারপর থেকে এই স্কুলটির কিছুটা হলো দুর্দশা নেমে আসে। প্রথমত হলো স্কুলের শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যায়। আমাদের শিক্ষকরা অনেক কষ্ট করে বোর্ডের সঙ্গে দিন দরবার করে স্কুলটিকে এমপিওভুক্ত করান এবং গভর্নমেন্টের তরফ থেকে তাদের বেতন দেওয়ার সুব্যবস্থা করা হয়। একটি পর্যায়ে এসে শিক্ষার মানের কিছুটা ঘাটতি দেখা দেয় এবং অনেক ছেলে মেয়ে এখান থেকে বেরিয়ে রূপসা স্কুল সহ অন্যান্য স্কুলে চলে যেতে থাকে এবং এরকম একটি দুর্দশার মধ্যে এই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করতে থাকে খুলনার জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে একজন প্রতিনিধি। তারা শুধু সরকারি দায়িত্ব পালন করে, স্কুলের অনেক বিষয় তাদের নখদর্পণেও থাকে না বা খেয়াল রাখতেও পারে না। এরকম একটি ক্লান্তিকাল, আমি বলতে গেলে অনেক সময় লাগবে, এরকম একটি ক্লান্তিকাল যখন আসলো তখন আমাদের মাননীয় সংসদ আলহাজ মিজানুর রহমান মিজান এই স্কুলটির দিকে নজর দেন। যেরকম একটি গৌরব উজ্জ্বল স্কুল, যে স্কুল খুলনার মধ্যে রেজাল্টে অনেক স্কুলের চাইতে ভালো ভালো রেজাল্ট করতে স্কুল, এই স্কুলটির এরকম কেন দুর্দশা হবে? ঠিক সেই সময় গভর্নমেন্টের একটি অনুদানের জন্য এই যে আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটি একটি বিল্ডিং করার জন্য 90 লক্ষ টাকার মতো বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আমাদের শিক্ষকবৃন্দ যখন এই বিল্ডিংটি করতে গেলেন মালিক পক্ষ হাইকোর্টে একটি রিট করে দিলেন, অর্থাৎ স্কুল সহ সমস্ত অবকাঠামোর কোন রকম স্থাপনা করা যাবে না, এরকম একটি